বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা মুনাফিকুন আহ, দেখছিলাম প্রথম থেকে। সেটা আমরা আবার দুই এক ক্লাস পরে আবার দেখবো ইনশাআল্লাহ। আজকে আমরা একটু নতুন একটা জিনিসের দিকে যাই, কারণ এটা না বুঝলে আসলে এরপরে আহ আমাদের যেই টেক্সট বইটা সেটা সেটা আমরা পরের অংশটা বুঝতে পারবো না পড়ে। তো আমাদেরকে এখন এটা জানতে হবে। তো দেখেন, এখানে আমি লিখেছি আমরা জুমলা ইসমিয়া শিখেছি, জুমলা ফেয়ালিয়া শিখেছি। এখানে দেখেন উপরে লেখা আলহামদুলিল্লাহি, যেটা প্রথম উপরের উপরের সেন্টেন্সটার কথা আমি বলছি, আলহামদু লিল্লাহি। এখানে দেখেন এটা জুমলা ইসমিয়া নাকি ফেয়ালিয়া? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া, এবং আলহামদু হচ্ছে মুবতাদা, লিল্লাহি হচ্ছে মুতাআল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খাবর। এখন বলেন তো, এখানে কি আমাদের যেই আহ, বাক্যের যে ক্রম সেটা কি স্বাভাবিক নাকি কোনো আগে পরে কিছু আছে? সব যে না, সব মানে এটা আপনার হলো মোকদ্দম হচ্ছে, কারণ হচ্ছে যে খবর আগে আসা উচিত ছিল যদি স্বাভাবিক ক্রম হতো আর কি। এটা না, এখানে স্বাভাবিক তো আপু, এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক। এটা তো হ্যাঁ, কমন। মুবতাদা এক্স্যাক্টলি, আছে। এটা স্বাভাবিক। এখানে মুবতাদার জায়গায় আছে মুতাআল্লিক বিল হ্যাঁ, খবর, মুতাআল্লিক বিল খবরের জায়গায় আছে, ও আর আচ্ছা, এখানে মানে খবর সেই নাই। অর্থে বলতেছেন। আচ্ছা, হ্যাঁ। সরি, আমরা ওই খবরের কথা আছেন। জি জি। হুম, হ্যাঁ, তো তার মানে এখানে আসলে যে যে যার যার জায়গায় বসেছে, আগে পরে কিছু নাই। তো হুম, তার মানে এখানে আসলে কোনো মুকাদ্দাম মুআখার যেটা আমরা শিখেছিলাম সেরকম কিছু এখানে নাই। তার মানে হুম, এখানে আসলে অর্থের মধ্যে কোনো এক্সক্লুসিভিটি আসবে না, বা অর্থের মধ্যে কোনো কেবলমাত্র বা শুধুমাত্র যেই অর্থটা আসে সেরকম কিছু এখানে আসবে না। তাই দেখেন, আমি অনুবাদে লিখেছি সকল প্রশংসা আল্লাহর জন্য, আমি কোনো কেবলমাত্র শুধুমাত্র কিছু লাগাইনি। কিন্তু যখন আমরা নিচে যাচ্ছি, আহ তখন দেখেন আরেকটা জিনিস এখানে খেয়াল রাখেন, কারণ এটা আমাদের লাগবে একটু পরে, যে এখানে দেখেন মুবতাদাটা কি মাআরিফা নাকি নাকিরা? বলেন তো, মাআরিফা নাকি নাকিরা? মারিফা। এই শব্দ মারিফা দুটো মারিফা এই শব্দ দুটো আপনাদের মনে আছে? মাআরিফা মানে কি? ডেফিনিট। মারফু মারফু মানে নির্দিষ্ট। নির্দিষ্ট, তাই তো। আল আল আছে, আলহামদু শব্দটাতে আলিফ লাম আছে, তার মানে এটা নির্দিষ্ট। আচ্ছা, তার মানে মুবতাদা নির্দিষ্ট, ঠিক আছে, সমস্যা নেই, এটা আমরা মাথায় রাখলাম। তারপরে দেখেন পরের বাক্যটাতে আমি লিখেছি লিল্লাহি আলহামদু, এটাও সঠিক আরবি বাক্য, কিন্তু এখানে আমাদের অর্ডারটা, যে ক্রমটা, সেটা আগে পরে হয়েছে। তো আমাদেরকে এখানে বলতে হবে মুতাআল্লিক বিল খবর। কি বলতে হবে? মুকাদ্দাম। মুকাদ্দাম। মুকদ্দম, মুতাআল্লিক মুকাদ্দাম। বিল খবর, হুম, মুকদ্দম, এক্স্যাক্টলি। আর হুম, মুবতাদা মুআখার। তার yes, মানে এখানে আমাদের স্বাভাবিক যে ক্রম অর্ডার সেটার পরিবর্তন ঘটেছে, এবং এই যে মুতাআল্লিক বিল খবর মুকদ্দম হয়েছে, তাই এই যে মুতাআল্লিক বিল খবর তার আগে আমরা একটা কেবলমাত্র অর্থ বসিয়েছি অনুবাদে। ঠিক ও আছে, দেখেন কেবুলি যে শব্দটা আমি অনুবাদে বসিয়েছি সেটা কিন্তু আমি মুতাআল্লিক বিল খবরের আগে বসিয়েছি, কারণ আমাদের মুতাআল্লিক বিল খবরটা মুকদ্দম হয়েছে। তাই তো এই মুকদ্দম হওয়ার কারণে আপনার একটা কেবলমাত্র yes, শুধুমাত্র এরকম একটা অর্থ আসে। তাই সকল প্রশংসা কেবলই আল্লাহর জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এ পর্যন্ত আমরা আগে থেকেই জানি, তো এটা আমরা মাথায় রাখলাম। এখন আমরা একটু নতুন একটা জিনিসের দিকে যাই। দেখেন, দেখেন এখানে আমি লিখেছি সুন্দর একটি গাড়ি, সুন্দর একটি গাড়ি। এইটা, এই যে একটি গাড়ি, সুন্দর শব্দটা এই একটি গাড়িকে বর্ণনা করছে না, yes, ব্যাখ্যা জি। করছে না। তার মানে বলেন তো, একটি গাড়ি হচ্ছে আমাদের মাউসুফ, এবং সুন্দরটা কি? সিফা সিফা। 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 সিফা এটা একটা হুম, বাক্যাংশ। আবার হুম, যখন আমি লিখেছি পরেরটা, দেখেন বড় একটি সমস্যা, এখানেও একটি সমস্যার ব্যাপারে একটা বর্ণনা, একটা ডেসক্রিপশন আমরা পাচ্ছি যে এটা বড়। তার মানে বড় শব্দটা হচ্ছে এখানে সিফা, এবং একটি সমস্যাটা হচ্ছে এখানে মাউসুফ। ঠিক আছে। আচ্ছা,
তো এখানে দেখেন একটি গাড়ি কিন্তু আরবিতে আমরা যদি দেখি এটা একটা শব্দ হবে, এবং সুন্দর কিন্তু একটাই শব্দ, তাই না? একটা সিঙ্গেল ইসম না, একটা সিঙ্গেল ওয়ার্ড না সুন্দর, যে শব্দটা আমি Yes. লিখেছি এটা। Yes. Yes. আবার একটি সমস্যা, যেটা একটি সমস্যাও একটা সিঙ্গেল ইসম আরবি ভাষাতে যখন আমরা দেখব সেটা, অর্থাৎ ইসমটার উপরে আপনার একটা তানবিন থাকবে আর কি, ঠিক আছে? হুম যেমন হুম কিতাবুন মানে হচ্ছে একটি বই, সেরকমই একটি সমস্যা হতে পারে মুশকিলাতুন, এরকম হতে পারে। আর আপনার ধরেন বড় যে শব্দটা, সেই শব্দটাও কিন্তু একটা সিঙ্গেল ইসম, একটা শব্দ, ঠিক আছে? তো আমরা বলতে পারি আহ সম্ভবত মুশকিলাতুন কাবীরাতুন, এরকম কিছু একটা বলতে পারি যে একটা বড় সমস্যা। তো মুশকিলাতুন একটা শব্দ, কাবীরাতুন একটা শব্দ। আচ্ছা, তার মানে আমরা যে মওসুফ সিফাগুলা, যেটা আমি বলতে চাচ্ছি, আমরা যে মওসুফ সিফাগুলা এতদিন ধরে দেখে আসছি, সেখানে আমাদের মওসুফ হচ্ছে একটাই শব্দ, একটাই শব্দ, একটাই ইসম, এবং সিফাটাও কিন্তু একটাই ইসম, ঠিক আছে? এইটা আমরা হুম এতদিন ধরে মাউসুফ সিফার ব্যাপারে জানি, এবং এটাও আমরা জানি যে মাউসুফ সিফা হচ্ছে আপনার চারটা বৈশিষ্ট্য, এসএম দুইটার চারটা বৈশিষ্ট্য আপনার মিলতে হয়, ঠিক আছে? এতটুকু আমরা জানি। এখানে সেটাই, এখানে যা লেখা আছে সেটা আমাদের আগের নলেজেরই, যেটা আমরা আগের নলেজ থেকে জানি সেটাই এটা। এখানে নতুন কিছু নাই, নতুন কিছু হচ্ছে এর পরে। এখন দেখেন তো, আমি যদি বলি গ্রাম থেকে একজন লোক, আমি বললাম গ্রাম থেকে একজন লোক। এখন এই যে একজন লোক, যেই শব্দটা, আরবিতে এটা একটা শব্দই হবে, ঠিক আছে? রজুলুন, রজুলুন মানে হচ্ছে একজন লোক, মানে এটা একটা শব্দ। এখন এই একজন লোককে ব্যাখ্যা করছে কি বলেন তো? এই এই যে আমি লিখেছি এই অংশটা, এখানে একজন লোকের ব্যাখ্যা কি, গ্রাম বর্ণনা কি থেকে একজন? গ্রাম থেকে এক্স্যাক্টলি, একজন এটা একটা লোকের হার্ফ ব্যাখ্যা হচ্ছে, জার হবে আপু। হুম হ্যাঁ, একজন লোকের ব্যাখ্যা হচ্ছে এখানে যে লোকটা গ্রাম থেকে, এটাই তার ব্যাখ্যা, এটাই তার বর্ণনা এখানে, যে লোকটা গ্রাম থেকে, ঠিক আছে? তো তারপরে আমি যদি বলি যে ফ্রিজে রাখা একটি কেক, এখন এইখানে এই বাক্যে একটি কেক, এটার বর্ণনাটা কি? যে কেকটা ফ্রিজে রাখা, ঠিক আছে? তো এইটাই কি আমাদের মাউসুফ সিফার যেই আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটাই না? যে একটা শব্দ থাকে এবং তার যে ব্যাখ্যাটা, সেটাকে আমরা সিফা বলি, তাই না? হুম অ্যাডজেক্টিভ বলি, এটাও তো সেটাই। কিন্তু তার মানে এটা দাঁড়াচ্ছে যে, এটা আমরা বুঝতে পারছি যে আমরা তো জানি মাউসুফ সিফা হচ্ছে আমাদের একটা বাক্যাংশ। তার মানে এই যে এখানে আমি যেই দুইটা লাইনের মতো লিখেছি, এগুলাও কিন্তু বাক্য নাকি বাক্যাংশ বলেন তো? বাক্যাংশ। বাক্যাংশ বাক্যাংশ। এবং আমরা হুম কিন্তু কমন সেন্স দিয়েও বুঝতে পারি যে এটা বাক্যাংশ। গ্রাম থেকে একজন লোক, আমি যদি বলি এসেছেন, বা গ্রাম থেকে লোক একজন লোক আছেন, ঠিক আছে? হুম এভাবে বললে তখন একটা বাক্য হয়, যে গ্রাম থেকে একজন লোক এসেছেন বা গ্রাম থেকে একজন লোক আছেন, এখানে গ্রাম থেকে একজন লোক আছেন, ঠিক আছে? এটা বললে একটা বাক্য হয়। কিন্তু শুধু গ্রাম থেকে একজন লোক বলে আমি আর কিছু বললাম না, তাহলে এটা কিন্তু আসলে বাক্য হয় না, একটা পূর্ণ বাক্য কিন্তু হয় না। সেরকমই ফ্রিজে, ফ্রিজে রাখা একটি কেক, আমি বলতে পারি ফ্রিজে রাখা আছে একটি কেক, বা ফ্রিজে একটি কেক রাখা আছে, এরকম হুম যদি বলি, তাহলে সেটা একটা বাক্য হয়। যেটা এখানে লেখা আছে এটা কিন্তু বাক্য না। এবং আমরা একটু আগে যেটা বললাম, যে এই গ্রাম থেকে যে অংশটা, সেই অংশটা হচ্ছে আপনার এই একজন লোক শব্দটার সিফা। সেরকমই ফ্রিজে রাখা এতটুকু যে অংশটা, সেটা হচ্ছে একটি কেক যে শব্দটা, সেটার সিফা। কিন্তু এখন পার্থক্য হচ্ছে যে আমাদের এতদিন আমরা দেখে এসেছিলাম যে সিফাটা হয় একটা সিঙ্গেল ইসম, তাই না? কিন্তু হুম এই দুইটা মাউসুফ সিফাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিফাটা হচ্ছে একটা বাক্যাংশ, শুধু একটাই ইসম, একটা সিঙ্গেল ইসম না, বরং একটা বাক্যাংশ, ঠিক আছে? গ্রাম থেকে কিন্তু একটা বাক্যাংশ, আমরা আরবিতে গেলে আপনারা বুঝতে পারবেন, আমি এখানে বাংলায় উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? তো এখন দেখেন আমরা আরবিতে দেখি ইনশাল্লাহ। দেখেন, রজুলুন মিন মাক্কাতা, রজুলুন মিন মাক্কাতা। তো এখানে দেখেন এটার অর্থ হচ্ছে মক্কা থেকে একজন লোক, মক্কা থেকে একজন লোক। রজুলুন মানে হচ্ছে একজন লোক, এবং মিন মাক্কাতা এটা মানে হচ্ছে মক্কা থেকে। মিন মিন মাক্কাতা মানে মক্কা থেকে না, বলেন? এটা তো আমরা জানি, তাই না? মিন মানে থেকে, জি ঠিক জি আছে? আপু। অনুবাদটা যে লিখেছি, এটা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে লিখলাম? তো এখানে এ- হ্যাঁ, তো এখানে হচ্ছে
আমার একজন লোক যে অংশটা, এইটার ব্যাখ্যাটাকেই একজন লোকের ব্যাখ্যা কি, যে সে মক্কা থেকে। তার ব্যাখ্যাটাই হচ্ছে বা তার বর্ণনাটাই হচ্ছে যে সে মক্কা থেকে। ঠিক আছে, তার মানে এই যে আমি বললাম রজুলুন মিন মাক্কাতা, আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবেন আপনারা, যে এইখানে কিন্তু আমরা সব যা বলছি, আমাদের যে মাউসুফ গুলা, সেগুলা কিন্তু একজন লোক, একটি কেক। ঠিক আছে, একজন লোক, একটি কেক, সবকিছু একটা বা একজন। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে আমাদের যে আহ আহ সিফাটা, মাউসুফটা, সেটা হচ্ছে একজন। ঠিক আছে, তো একজন বা একটি। তো এখানে একজন লোকের ব্যাখ্যা হচ্ছে যে সে মক্কা থেকে, মানে এখানে রজুলুন হচ্ছে আমাদের মাউসুফ, রজুলুনটা হচ্ছে আমাদের মাউসুফ, এবং সিফাটা হচ্ছে দেখেন একটা বাক্যাংশ যেটা কিনা মিন মাক্কাতা, মিন মাক্কাতা। তার মানে রজুলুন হচ্ছে মাউসুফ আর সিফা হচ্ছে মিন মাক্কাতা। এখন প্রশ্ন আসে যে এর আগে তো আমরা মাউসুফ সিফা শিখে আসছি যে 4টা বৈশিষ্ট্য মিলতে হয়, এখানে তাহলে কি হবে? কারণ আমরা একটা বাক্যাংশের তো আসলে 4টা বৈশিষ্ট্য ওইভাবে পাই না, এটা তো সম্ভব না, কারণ 4টা বৈশিষ্ট্য তো একটা সিঙ্গেল ইসেমের হয়। এখানে আসলে এই যে ধরনের মাউসুফ সিফাগুলা, যেখানে আপনার একটা নাকিরা ইসম থাকবে, একটা নাকিরা ইসম থাকবে, বা একটা সাধারণ ইসম থাকবে, এবং তারপরে একটা বাক্যাংশ থাকবে, সেই ক্ষেত্রে আপনার শুধু একটা জিনিস দেখতে হবে যে তারা কি অবস্থায় মিলছে কিনা, স্ট্যাটাসে মিলছে কিনা, বাকি 3টা প্রপার্টি আমাদের আর দেখার দরকার নেই। এখানে শর্ত এটাই। ঠিক আছে, তার মানে রজুলুন আছে হচ্ছে আপনার রফা অবস্থায়, রফা স্ট্যাটাসে আছে বা রফা অবস্থায় আছে, এবং মিন মাক্কাতাকে আমরা বলবো যে ফি মাহাল্লি রফা, ফি মাহাল্লি রফা। ঠিক আছে, এতটুকু যদি আমরা বলতে পারি, তার মানে আমরা বলতে পারবো যে আমাদের রজুলুন মিন মাক্কাতা হচ্ছে একটা মাউসুফ সিফা। ঠিক আছে, এবং এর আপু আগে এটা আমরা, একটু আবার বলবেন? আপু এটা একটু আবার বলবেন, ফি মাহাল্লি রফা, মানে এই জায়গাটা একটু আবার বলবেন? হ্যাঁ অবশ্যই আমি বলছি যে এতদিন আমরা দেখে আসছিলাম যে মাউসুফ সিফার 4টা বৈশিষ্ট্যই মিলতে হয়। সেটা তখন যখন আপনার মাউসুফ এবং সিফা দুইটাই একটা করে সিঙ্গেল শব্দ। কিন্তু এখন আমরা আবার নতুন একটু ধরনের মাউসুফ সিফা দেখছি, যেখানে আমাদের সিফাটা আসলে একটা সিঙ্গেল ইসম না, একটা সিঙ্গেল শব্দ না, বরং এটা হচ্ছে একটা বাক্যাংশ। ঠিক আছে, বাক্যাংশ মানেই তো একাধিক শব্দ, একের বেশি শব্দ। তো জি। আগের আমাদের যেই নিয়মটা ছিল, বা আমরা যেটা শিখে আসছিলাম, যে মাউসুফ সিফা হলে 4টা বৈশিষ্ট্য মিলতে হয় দুইটা ইসেম এর। এখন আমরা যে মাউসুফ সিফাটা শিখছি, সেক্ষেত্রে এই আলোচনায় বা এই শিখাটায় একটু পরিবর্তন আসবে, এটা যে এখন আর আমাদের 4টা বৈশিষ্ট্য মিলানোর দরকার নেই, আমাদেরকে মিলাইতে হবে শুধু হচ্ছে স্ট্যাটাসটা বা অবস্থাটা। তো এখন রজুলুন তো আপনার রফা অবস্থায় আছে, তাই না? রফা। জি রফা জি আপু। অবস্থায় আছে। এখন মিন মাক্কাতা তো আমরা বললামই যে এটা হচ্ছে রজুলুন শব্দটার সিফা। তার মানে এটা রফা অবস্থায় আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না বিধায় আমরা বলছি যে ফি মাহাল্লি রফা, মিন ও মাক্কাতা আচ্ছা, সিফা ফি মাহাল্লি রফা। মানে এটা হিডেন আর কি এরকম। হ্যাঁ, এটা পরিষ্কারভাবে আপনাকে রফা অবস্থা দেখাতে পারছে না, পারবেও না, কারণ হুম, এটা তো একটা সিঙ্গেল শব্দ না, এটা তো একটা বাক্যাংশ, হুম, তাই না? জি জি এবং জি। আমরা তো জানি যে যেই সব ক্ষেত্রেই আমরা পরিষ্কারভাবে রফা নাসাব জার দেখতে পাই না, সেক্ষেত্রে আমরা বলি ফি মাহাল্লি রফা বা ফি ফি মাহাল্লি মাহাল্লি। নাসাব বা ফি মাহাল্লি জি। জার। তো এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ফি মাহাল্লি রফা, কারণ এরা মাউসুফ সিফা এবং এদের অবস্থা মিলবে, তাই। হুম। আর অন্য কিছু আপু বলার আসসালাম প্রয়োজন নেই আপু, রাইট? অন্য কিছু, শুধু একটা জিনিস স্ট্যাটাসটাকেই হ্যাঁ, আমরা বলবো, আর কিছু 3টা নিয়ে বলবো। আমাদের আর চিন্তার কিছু নেই। হ্যাঁ আপু বলেন, আহ, আহ, নাজনীন আক্তার আপু এখানে জি বলেন। আপু যেটা আমি, আসসালামু আলাইকুম। সরি, সরি সরি আপু, বলেন কেমন আপু, বলেন আগে আপনি। আচ্ছা, আচ্ছা, নাজনীন আক্তার আমি আপু আগে বলেন, সমস্যা নেই, বলেন, আচ্ছা তারপরে ঠিক আছে আপু। হ্যাঁ বলেন। আপু এখানে যদি মিনের পরে যদি মাকাতি হতো, তাহলে কি আপু এটাকে আমরা তখন জার মাজরুর হিসেবে চিন্তা করতাম? মিনের মাক্কাতি, মাক্কাতি কি কখনো হবে আপু? কখনো তো হবেই না। না মাক্কা মার্কা একটা তো ইয়েস জায়গার ও নাম, মাবনিউন। না না মাক্কা তা কিন্তু একটা জায়গা না। জি হ্যাঁ জি মাবনিউন, জি। হ্যাঁ ও মাবনিউন। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আংশিক বুঝতে নমনীয়, পারছি। পার্টলি ইয়েস, ফ্লেক্সিবল, এটা পার্টলি যার ফ্লেক্সিবল, অবস্থাতেই আছে, পার্টলি যার ফ্লেক্সিবল। অবস্থাতেই ও আছে, হ্যাঁ, ও যা এটা আচ্ছা জায়গার নাম। এইখানে আপু আমি তো আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেল।
তাহলে না, এটা আমার যদি যা আমার প্রশ্নটাও ওখানেই আসলে নাজনীন। হ্যাঁ, বলো তুমি। ও আচ্ছা, ওই তো মিনের পরে যেহেতু যদি এটা আমি যার যুক্ত যদি চিন্তা করি মানে মাজরুর আর কি, তাহলে আপু আমি কিভাবে মানে এটা আমি এতে আসবো যে এটা মাসুফ সিফা হবে না যার মাজরুর হবে, এটা মানে কিভাবে আমি মানে ভেরিয়েশনটা করবো, আমি বুঝতে পারতেছি না এটা আসলে আপু। এটা তো জার মাজরুরি, জার হুম মাজরুর ও পুরা এটা যার জিনিসটাই হচ্ছে মাজরুরি। আমাদের। জি, এটা হুম হচ্ছে জার মাজরুর। জার মাজরুর আমি যে বলছি বাক্যাংশ, বাক্যাংশ মানে আমি কি বোঝাচ্ছি এখানে বলেন তো? জার জার্মান। মাজরুরটাই তো বাক্যাংশ। যার মাজরুর বাক্যাংশ। ইয়েস ইয়েস। তাহলে এখানে আচ্ছা বাক্যাংশ কোনটা? আমি যে বাক্যাংশ বলছি বাক্যাংশটা কোনটা? জার তার মাজরুরটাই মাজরুরি তো, তো। মিন তাই না? মাক্কাতিস। মিন। বুঝতে পেরেছেন আপু? আপু মানে আপনি কিছুক্ষণ অফ ছিলেন, আমি শুনতে পাই নাই। আমি বলছি যে আমি তো বলছি এখানে রজুলুনটা হচ্ছে আপনার মাউসুফ, এবং মিন মাক্কাতা এই বাক্যাংশটা হচ্ছে রজুলুনের সিফা। মক্কা থেকে, এটা কি একটা বাক্যাংশ না? তো এই যে ও আমি যে বলছি বাক্যাংশটা সিফা, এটা কোন বাক্যাংশ? জার মাজরুর বাক্যাংশ। আহ, আচ্ছা আচ্ছা, আমি ওটা আচ্ছা আচ্ছা, আমি দুইটা তো ওভাবে একই চিন্তা জিনিস, করিনি তাই না? আসলে। হুম। হ্যাঁ, জান্নাতুল জি। ফেরদৌস আপু বলেন, বলেন। হুম। জি, আমার হচ্ছে যে যেমন বাক্যাংশ বলতেছেন, কিন্তু আমরা জানি যে যখন একটা ব্রেক হয় তখন ওটা বাক্য হয়ে যায়। তো রজুলনের পরে তো ব্রেক হচ্ছে। এক্স্যাক্টলি, খুব ভালো হুম। প্রশ্ন হুম। আপু। হুম। ওই আপনার চেইনে ব্রেক এখন ভুলে যেতে হবে। ঠিক আছে, চেইনে ব্রেক এটা ছোটদের আলোচনা ছিল, ওগুলো এখন আর সব ক্ষেত্রে এটা এখন খাটবে না। আচ্ছা, ঠিক সব আছে, ক্ষেত্রে হবে না। আর একটা না, জিনিস যেটা মানে যেটা ওইটা আমার আমি বলি, দুইটা কনফিউশন। যে চেইনে ব্রেক যেটা, সেটা আমরা তখন প্রাইমারিলি শুধু বাক্য আর বাক্যাংশের মধ্যে পার্থক্য করার জন্য শিখেছিলাম। এটা এখন আর আমাদের আসলে সেই অর্থে দরকার নাই, এবং এটা সব জায়গায় অ্যাপ্লিকেবলও না, জুমলা ফেয়ালিয়ার ক্ষেত্রেও তো অ্যাপ্লিকেবল নাই, তাই না? তো বাক্য তো তার মানে সব 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 সময় তো আমরা আসলে চেইনে ভাঙন দিই, কিন্তু বাক্য আমরা আইডেন্টিফাই করতে এমনিও পারবো না, কারণ জুমলা ফেয়ালিয়াতে এটা খাটেই না, তাই না? তো ওইটা একেবারেই একটা বেসিক লেভেলের একটা আলোচনা ছিল, যেটা থেকে এখন আমাদেরকে আস্তে আস্তে একটু উপরে উঠে আসতে হবে ইনশাল্লাহ। জি আপু বলেন তারপরে। এটা জাস্ট আমরা কিছুদিন আগেও যখন পড়ালেন যে ব্রেক আপনারা আইডেন্টিফাই করেন ব্রেক, তারপরে ওখান থেকে আপনারা আইডেন্টিফাই করেন যখন আমরা মুবতাদা খবর এরকম আইডেন্টিফাই করতেছিলাম, তখনও কি সেন্টেন্স হচ্ছিল না নাকি তখনও ভাঙন ছিল আর কি? তখন সেন্টেন্স হচ্ছিল, কিন্তু তখন আপনি যদি খেয়াল করে থাকেন মুক্তাদাগুলা ছিল নির্দিষ্ট, নির্দিষ্ট। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সরি, এটা আমি মিস করে গেছি, এটা নির্দিষ্ট না দেখে। এখন আর একটা জিনিস আপু, এই যে মিন মাক্কাতা, এটা যে উম, জার মাজরুর মানে জার মাজরুর হচ্ছে, তাহলে আমরা এটাকে মুতাল্লিক বিল খবর না বলে কেন খবর বলবো? কারণ আমরা জানি যে জার মাজরুর হলে ওটা হলো মুতাল্লিক বিল খবর হয়। আচ্ছা, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আহ এখানে আপনার রজুলুন মিন মাক্কাতা, এই আপু যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আমি আরেকটু পরে দিতাম। আপু খুব ভালো প্রশ্ন করেছেন যে রজুলুন মিন মাক্কাতা, এখানে আপনার হচ্ছে রজুলুনটা মাউসুফ। ঠিক আছে, রজুলুনটা মাউসুফ এবং মিন মাক্কাতাটা হচ্ছে সিফা। তার মানে মিন মাক্কাতা যে জার মাজরুরটা এখানে আছে, সেটা কিন্তু রজুলুনকে ব্যাখ্যা করছে, তাই না, বর্ণনা করছে। তার মানে এটা তো কানেক্টেড। এবং এই যে দেখেন আমি যে অর্থটা লিখেছি, মক্কা থেকে একজন লোক, তারপরে দেখেন আমি কিন্তু এই যে এখানে ডট ডটও দিয়েছি, এটা বোঝানোর জন্য যে এটা কিন্তু পূর্ণ বাক্য না। ঠিক আছে, এটা কিন্তু বাক্যই না। এই যে রজুলুন মিন মাক্কাতা আমি লিখেছি, এটা কিন্তু কোনো পূর্ণ বাক্যই না। তার মানে বলতে পারেন এখানে শুধু মুবতাদা আছে, খবর মুতাআল্লিক বিল খবর এখানে নাই, এখনো নাই। আর মিন মাক্কাতাটা হচ্ছে সেই আপনার মুবতাদার সাথে কানেক্টেড। ঠিক আছে। তাহলে কানেক্ট, আচ্ছা, কানেক্টেড যদি হয় তাহলে সেই খাত থেকে তাহলে আমরা পুরাটাকেই মুক্তাদা বলবো? হ্যাঁ, পুরাটাকেই মুবতাদা বলতে হবে। যদি আচ্ছা আমি ভুল না করে থাকি, পুরাটাকে মুবতাদা বলতে হবে। এই আলোচনাতে আমরা আসছি, আস্তে আস্তে নিচে ছিল এটা। আচ্ছা, এখন ঠিক আছে আপু। মানে আমি ওই চিন্তা অন্যদিকে নিচ্ছিলাম, এখন আপনি বলার পর, এক্সপ্লানেশন বলার পর আমরা চিন্তা করতেছি, আমি মানে আমার চিন্তাটাকে ন্যারো করলাম এখন, যে এটা হলো আমরা আসলে মেইনলি আমরা খোঁজা মানে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি মওসুফ সিফা আর কি।
এবং মওসুফ সিফাতে আপনি বলছেন যে এই ধরনের মওসুফ সিফাতে শুধু স্ট্যাটাস মিললেই হলো আর কি, সেইভাবে আমরা এটাকে করতেছি। আর যদি ওইটাই করি তাহলে আমার ধারণা যে পুরাটাই তাহলে মুক্তাদা হবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে আপু, পুরাটাই আমি মুক্তাদা আপনাকে হবে। এখন এক্সপ্লেইন করতে দিলাম। জি, জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, তো দেখেন তাহলে এটা কিন্তু একটা পূর্ণ বাক্যই না, এটা কিন্তু একটা বাক্যাংশ। এই পুরো অংশটা কিন্তু একটা বাক্যাংশ, ঠিক আছে? এই পুরো অংশটা কিন্তু একটা বাক্যাংশ। আরেকটা কথা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম যে মাউসুফ সিফা এর মাঝখানে এদেরকে কি পাশাপাশি থাকতে হয় নাকি এদের মাঝখানে কিছু আসতে পারতো আগে? মাউসুফ সিফা মনে আছে? কিছু আসতে পারে আপু, কিছু আসতে পারে হ্যাঁ, মাঝখানে, মানে লং ডিস্টেন্স হতে পারে। কিন্তু হতে পারে। এই ক্ষেত্রে আপনার এই যে নাকিরা ইসম এবং তারপরে এই যে জার মাজরুর আসা বাক্যাংশ সিফা হিসেবে আসা, এদেরকে আসলে পাশাপাশি থাকতে হবে, এদের মাঝখানে কিছু আসবে না, ঠিক তাহলে কি আছে? আপু এটা শুধু নাকেরা ইসলামের বেলায় এই জিনিসটা হ্যাঁ, হবে? এক্স্যাক্টলি, অন্য নাকিরা ইসম দেখেই এটা বিশেষ, নাকিরা ইসমের বেলাই এটা, ঠিক আছে? এটা সবসময় আমি বললাম না যে একজন বা একটি এটাই হবে, এটা তখনই হবে যখন আপনার ইসমটা হচ্ছে নাকিরা, যেটার সাথে আপনার আলিফ লাম নাই। মানে এটা এতই ইনডেফিনিট যেটাকে ডেফিনিট করার জন্য ওই জিনিসটাকে মানে বোঝার জন্য আনা হচ্ছে, সামথিং লাইক দ্যাট মনে হচ্ছে। আচ্ছা, তো এটা তাহলে এই পর্যন্ত আমরা কি বললাম, যে এটা রজুলুন আমাদের একটা নাকিরা ইসম এবং মিন মাক্কাতা হচ্ছে তার সিফা। এরকম আরো কয়েকটা উদাহরণ আমরা দেখি, তারপরে আমরা আরেকটু আগাবো আরেকটা আমাদের প্রশ্ন আলোচনাটা। আপু, সরি জি, আপু, আরেকটা জি, প্রশ্ন, সরি। বলেন। এই যে নাকিরা ইসলামের সাথে যখন এই সিফাটা থাকবে, এটা একটা ফ্র্যাগমেন্ট, বাট ফ্র্যাগমেন্টটা কি সবসময় জার মাজরুর, না অন্য কোনো ফ্র্যাগমেন্টও থাকতে পারে? মানে ইদফা এরা থাকতে পারে কিনা সেটা। ফ্র্যাগমেন্টটা আপাতত জার মাজরুরই বলি, আপাতত আচ্ছা, জার মাজরুর, ঠিক আছে? আহ, ঠিক আছে। সিফা সিফা আরো অনেক কিছু হতে পারে, এটা ঠিক। ওটা ওটা আসলে আরো পরে আসবে, আরো পরে বলতে অনেক পরে আসবে, ঠিক আছে? তো আপাতত আমরা জার মাজরুরে আবদ্ধ থাকবো, জার মাজরুর বাক্যাংশতে আবদ্ধ থাকবো, ঠিক আছে? ওকে আপু, জি আপু। আচ্ছা, তো তারপরে আরো কয়েকটা উদাহরণ আমরা দেখি। দেখেন যে কলামুন লি মারিয়ামা, কলামুন লি মারিয়ামা, ঠিক আছে? তো মারিয়ামের জন্য একটি কলম। তো আমরা যদি বলতাম যে মারিয়ামের, প্রথম কথা হচ্ছে এখানে দেখেন একটা সাধারণ এসএম আছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা জার মাজরুর বাক্যাংশ আছে। তো এখানে দেখেন মারিয়ামের জন্য একটি কলম, আমি যদি বলতাম বা বলি যে মারিয়ামের জন্য একটি কলম আছে বা ছিল, ঠিক আছে, বা মারিয়ামের জন্য একটা কলম আনা হয়েছে বা মারিয়ামের জন্য একটা কলম রেখেছি, এরকম কিছু বললে তখন এটা বাক্য হতো। কিন্তু যেটা আমি এখানে লিখেছি, কলামুন লি মারিয়ামা, মারিয়ামের জন্য একটি কলম, এটা কিন্তু একটা বাক্যাংশ এবং এটা হচ্ছে মাউসুফ সিফা। কলামুন হচ্ছে মাউসুফ এবং লি মারিয়ামা হচ্ছে সিফা ফি মাহাল্লি রফা, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এটা বাংলাটা একটু অস্বাভাবিক দেখায়, তারপর আমি এটা রেখেছি। দারসুম মিনাল উস্তাদি, দারসুন মিনাল উস্তাদি, দারসুন মিন আল উস্তাদি, উস্তাদের থেকে একটি পাঠ, ঠিক আছে? উস্তাদের থেকে একটি পাঠ, যেটা এখানে দেখেন দারসুন কিন্তু একটা সাধারণ এসএম এবং তারপরে দেখেন একটা জার মাজরুর এসছে, যেটা দারসুনকে ব্যাখ্যা করছে, তাই হচ্ছে এটা দারসুন, যেই এসএমটা তার সিফা ফি মাহাল্লি, বলেন তো কি হবে ফি মাহাল্লি? রফা। ফি মাহাল্লি রফা, ঠিক আছে? তো এটাও হচ্ছে আমাদের একটা মাউসুফ সিফার উদাহরণ। তারপরে আমি এখানে অনেকগুলো উদাহরণই রেখেছি। তারপরে হচ্ছে আপনার কালামান আনিল ইসলামী, কালামান আনিল ইসলামী, ইসলামের ব্যাপারে একটি আলোচনা। তো কালামান দেখেন সাধারণ, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা জার মাজরুর ঠিক পরে। তো এইটা হচ্ছে আমাদের কালামান যেই এসএমটা, সেটার সিফা। তো আমি যদি তাহলে বলতাম যে এটা ইসলামের এটা ব্যাপারে, ফি মাহাল্লি নাসব হবে তাহলে, এটা না? হ্যাঁ, ফি মাহাল্লি নাসব। তো ইসলামের ব্যাপারে একটি আলোচনা আছে, আপু, ঠিক আপু আছে, বা সরি, আমি ইসলাম, এটা বুঝিনি। আপু সরি, এটা কেন নাসাব হবে আমি বুঝিনি, সরি আপু। এটা নাসাব হবে যদি ধরেন আমি বলি যে আম, আমি ইসলামের ব্যাপারে একটা আলোচনা করছি,
ঠিক আছে, তো সেখানে আমি করছিটা হবে ফেয়াল, আর আমি কি করছি, ইসলামের ব্যাপারে একটি আলোচনা। তখন এই কালামান আনিল ইসলামী কি হয়ে যাবে বলেন তো? আমি করছি ফেয়ালটার মাফুল হয়ে যাবে না? ডিটেল, অতিরিক্ত তথ্য। জি, তাহলে তাই কালামিন কি নাসাব এখানে, কালামিনটা, এটার অর্থ কি আপু, কালামিন অর্থ? আলোচনা, আলাপ, আহ, আলোচনা, বা আপনার কিন্তু এটা তো একটা স্পিচ। ইসম আপু, রাইট? এটা তো একটা হ্যাঁ, ইসম। ইসম, ইসম। উম, ঠিক আছে, আমার মনে হয় তো সৈয়দা জেসমিন আপু করতেছেন এই যে এটা মানটা হচ্ছে যেহেতু নাসব অবস্থায় আছে আপু, আর যেহেতু স্ট্যাটাস মিলতে হবে আচ্ছা, এখানে একটা সেই ইয়ে জন্য হবে। পরেরটা, হ্যাঁ ওইটা উনি কনফিউজ না, হয়েছেন। এর আগে তো স্ট্যাটাস মিলেনি, সেজন্য আগে তো জার এটা মাজরুর এসেছিল, আমরা রফা বলেছিলাম সেটাকে, হ্যাঁ যে এইটাই, ওই সেই জন্যই মাহাল্লি রফা। কালামানের সাথে কালামানটা যেহেতু নাসব অবস্থায় আছে সেই জন্য পরেরটাকেও আপনি ফি মাহাল্লি নাসব আপনি মেলাচ্ছেন স্ট্যাটাসটাকে, সেই ও জন্যই। আচ্ছা 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 আচ্ছা, দেখেন আপু, বুঝেছি। সাইয়েদা জেসমিন আপু, আমি যদি বলতাম কালামুন আনিল ইসলামী, আমি বলতাম কালামুন মাউসুফ আনিল ইসলামী সিফা ফি মাহাল্লি রফা। হ্যাঁ 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 আমি হ্যাঁ, যদি বলি বুঝেছি আপু। কালামান, জি, হ্যাঁ আমি হ্যাঁ বলবো হ্যাঁ, রাইট। কালামান মাউসুফ আনিল ইসলামী সিফা ফি নাসাব, মাহাল্লি নাসাব। নাসাব, জি সেরকমই জি, আমি যদি এখন বলি বুঝেছি আপু। কালামিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনিল ইসলামী, আমি বলবো ফি মাহাল্লি জার। জার, ঠিক আছে, হ্যাঁ কারণ হ্যাঁ, একটা জি আপু। নাকিরা ইসমের পরে, একটা হুম হুম নাকিরা হুম। ইসমের পরে আপনার জার মাজরুর বাক্যাংশ এসছে, তার মানে এটা সিফা, মানে যার ওই কারণে আমাদের সেটা ইসমটা স্ট্যাটাসটা যেটা, মেলাতে হবে। হ্যাঁ ইসমটা যেটাতে থাকবে সেটাকেই আমার ফি মাহাল্লি বলতে হবে। হ্যাঁ, ফি মাহাল্লি বলতে হবে, কারণ আমাদের অবস্থাটা মিলাতে হবে। মাউসুফ সিফা হতে হলে অবস্থাটা মিলবে। এরা জি মাউসুফ জি সিফা, জি তাই এদের অবস্থা মিলবে, তাই আমরা মিলিয়েই বলবো। জি আপু, তারপর একটা উদাহরণ, আলহামদুলিল্লাহ, এখন ক্লিয়ার। হ্যাঁ, তো তারপর একটা উদাহরণ দেখেন, এটা হচ্ছে কোরআন থেকে, আগেরগুলো বানানো ছিল। এটার অনুবাদটা আপনারাই বলবেন, আমি লিখবো ইনশাল্লাহ। যে দেখেন, রজুলিন, রজুলিন একটা নাকিরা ইসম না? রজুলিন জি সাধারণ একটা জি ইসম আপু, না? সাধারণ, জি। টাইপটা সাধারণ, ধরনটা সাধারণ। তারপরে দেখেন তো কি আছে, মিন করিয়াতাইনি, মিনাল করিয়াতাইনি, মিন আল করিয়াতাইনি, এটা কি জার মাজরুর না? হুম হুম। জি জি, ঠিক আছে, তো তার মানে রজুলিন হচ্ছে আমাদের মাউসুফ, এবং এবং সিফা কোনটা? মিনাল মিনাল কারি, করিয়াতানি, তাইনি, তাইনি। মিনাল তাইনি। করিয়াতাইনি, মিনাল করিয়াতাইনি হচ্ছে এখানে সিফা। এটা কি সবাই ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? হুম, তারপরে দেখেন এখানে আছে আদিমিন। আদিমিন, এইটার যে চারটা বৈশিষ্ট্য, সেটা রজুলিনের চারটা বৈশিষ্ট্যের সাথে মিলছে। তার হুম মানে এইটা হচ্ছে আমাদের সেই আগে শেখা মাউসুফ সিফার মতো একটা মাউসুফ সিফা। রজুলুন হচ্ছে, হুম রজুলিন হচ্ছে মাউসুফ এবং আদিমিন হচ্ছে সিফা, কারণ এদের চারটা বৈশিষ্ট্য মিলে। তার মানে রজুলিন মাউসুফ, মিনাল করিয়াতাইনি হচ্ছে একটা সিফা, যেটা একটু জটিল ধরনের সিফা, যেটা আমরা আজকে শিখলাম। আর আদিমিন হচ্ছে আরেকটা সিফা, যেটা হচ্ছে আমাদের সেই পুরানো কনসেপ্টের সিফা। এই কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? জি আপু, জি। দুইটা দুইটা সিফা যে এখানে, আর তাহলে এখানে এটার আপু যে মাঝখানের সিফাটাকে আমরা আবার বলবো, যেটা সিফা ফি মাহাল্লি, আহ ফি যার। মাহাল্লি জার, ফি বলবো। মাহাল্লি জার, হ্যাঁ। মিনাল করিয়াতাইনি সিফা ফি মাহাল্লি জার। ঠিক আছে, এখন এটার অনুবাদ আমরা কিভাবে করব? যে আমরা সিফাগুলো আগে লিখি, তো আমরা হচ্ছে সিফাগুলো আগে লিখব। তো আহ, মিনাল করিয়াতাইনি হচ্ছে আমাদের প্রথম সিফা। তো যেটার মানে আল করিয়াতাইনি মানে হচ্ছে শহর দুইটি। দেখেন এখানে এই যে তাইনি আছে লাস্টে, তাই না? মানে করিয়াতাইনি, কি? মুসলিম, সরি। শহর। করিয়াতুন অসহজ। মানে হচ্ছে শহর, করিয়া মানে হচ্ছে শহর বা জনপদ বলতে পারেন। তো তাহলে মুসলিমা তাইনি, যেমন দুইজন মুসলিম। করিয়া তাইনি মানে কি? দুইটি শহর না? তিনটি দুইটি শহর, শহর, দুইটি দুইটি শহর। শহর বা শহর দুইটি, যেটাই বলি, তাই না? হুম, হুম, হুম। তাহলে মিনাল করিয়া তাইনি মানে কি দাঁড়ায়? মিনাল করিয়া তাইনি তার মানে দুইটি হচ্ছে শহর যে থেকে। শহর থেকে আর কি, দুইটি শহর দুইজন লোক থেকে, বা আমি দুইটা লিখলাম শহর দুইটি থেকে, একই কথা তাই না? দুইটি হুম, শহর হুম, বা শহর দুইটি, জি 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 জি, শহর দুইটি শহর দুইটি থেকে, শহর দুইটি থেকে
মিনাল করিয়াতাইনি মানে হচ্ছে শহর দুইটি থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম সিফাটা আমি অনুবাদ করলাম, প্রথম সিফা। এখন রজুলিন মাউসুফ অনুবাদ করার আগে তো আমাদের আরেকটা সিফা আছে, তাই না? আযীমিন, হুম এটাকে আমাদের অনুবাদ করতে হবে। ঠিক আছে, তো আযীমিন মানে হচ্ছে বিশিষ্ট বা গুরুত্বপূর্ণ বা আপনার গ্রেট। ঠিক আছে, বিশিষ্ট। তাহলে আমি কি লিখবো? বিশিষ্ট, শহর দুটি থেকে বিশিষ্ট, বিশিষ্ট। এখন রজুলিন মানে কি? কয়জন লোক? রজুলিন, দুইজন লোক, দুইজন লোক। রজুলিন, রজুলিন একজন, রজনী। একজন। হুম একজন লোক। হ্যাঁ। ঠিক আছে, আমাদের মাউসুফ গুলা কিন্তু এতক্ষণ ধরে আমরা যা দেখে আসছি সবই কিন্তু একজন বা একটি নাকিরা সিফা। ঠিক আছে, একজনের জন্য এটা খাটবে বা একটির একটা জন্য, এই কোয়েশ্চেন আলোচনাটা আছে। একজন বা একটির জন্যই। তো হুম হুম এখানে দেখেন শহর দুটি থেকে বিশিষ্ট একজন, আচ্ছা লোক লিখি নেই, একজন লোক। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা বাক্যাংশ, রজুলিন মিনাল করিয়াতাইনি আদিম। তো এটা হচ্ছে আপনার এটা মক্কার লোকেরা বলছিল যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হচ্ছিল, তখন মক্কার লোকজন বলছিল যে এই কোরআনটা কেন আপনার মক্কা বা আপনার তয়েফ, যেটা তায়েফ বলি আমরা, মক্কা আর তায়েফ, এই দুইটা হচ্ছে তখনকার বিশেষ বিশেষ বা বড় দুইটা শহর। ঠিক আছে, তো এখানে মক্কার লোকজনরা বলছিল যে কোরআন যখন নাজিল হলোই, তাহলে এই দুইটা শহরের কোনো বিশিষ্ট লোকের উপরে কেন নাজিল হলো না? কারণ তাদেরকে তো আমরা এমনিতেই ফলো করি বা লুক আপ করি তাদেরকে। আমরা তো তাদের উপর যদি কোরআন নাজিল হতো তাহলে তো আমরা এমনিতেই ফলো করতাম। কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো, যিনি একজন এতিম, যার হচ্ছে বাবা মারা গেছেন। ঠিক আছে, তো ওই সমাজে আপনার এতিম হওয়াটা অনেক বিগ ডিল ছিল। তো অর্থাৎ বাবা মারা যাওয়াটা অনেক বিগ ডিল ছিল, বাবা না থাকাটা। তো মক্কার লোকেরা হচ্ছে অহংকার থেকে এই কথাটা বলেছিল যে শহর দুটি থেকে বিশিষ্ট একজন লোকের উপরে কেন কোরআনটা নাজিল হলো না, কেন ওনার উপরে কেন নাজিল হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই রজি লিন, যেহেতু এটা জার হিসাবে আসছে, আমি ধরেই নিতে পারি যে এর আগে অন্য কোনো কিছু আছে যার ফলে হ্যাঁ, রজি লিন জার হিসেবে আসছে, এটা তাই না? আমার প্রশ্ন ছিল। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপু। হুম আপনার মাউসুফের উপরে যেই অবস্থাটা থাকবে সেটার অবশ্যই কোনো না কোনো কারণ আছে। নাসাব হতে পারে, কারণ সেটা হয়তো কোনো আপনার ফেয়ারের অতিরিক্ত তথ্য, ডিটেইল, মাফউল, তাই। রফা হুম, হতে পারে কারণ সে হয়তো মুবতাদা, হুম অথবা সে হয়তো আপনার কোনো ফাইল, তাই। ঠিক আছে, হুম, তো আর জার হতে পারে, জার হওয়ার যে কারণগুলো আছে সেটার জন্য জার হতে পারে, হয়তো কোনো তার আগে কোনো হার্ফ জার আছে, অথবা এটা মুদাফ ইলাই, এরকম কিছু, বা হয়তো কোনো হুম। বিশেষ মুদাফ আছে। ঠিক আছে, জি, আমি তো এখন এটা মানে আপনার বুঝতেছি, রজুলিন যে তখন হলো শব্দটা, আমি এটার আগে আগেই বড়। সম্ভবত জি, সরি। জি, বলে দেন। রজুলিন যে শব্দটা, তার আগে সম্ভবত আলা আছে, আলা রজুলিন মিনাল করিয়াতাইনি আযীম, যার কারণে এটা জার আর কি, সম্ভবত আলা আছে আর কি, একজন বিশিষ্ট লোকের ওপরে। তো আলা মানে হচ্ছে ওপরে। ওই যে আমি বললাম না যে মক্কার লোকেরা বলছিল যে দুইটা শহর থেকে একজন বিশিষ্ট লোকের ওপরে কেন নাজিল হলো না, তো ওই ওপরেটা হচ্ছে আলা। তো রজুলিনের আগে আলা আছে, তাই হচ্ছে রজুলিন যার অবস্থায় আছে খুব সম্ভবত। হ্যাঁ আপু বলেন, বলেন, আর 3-4 মিনিট আছে, বলেন। না, আমি বলছিলাম যে আমি ওই প্রথম যে একদম প্রথম যেটা ফার্স্ট যেটা বুঝাচ্ছিলেন আর কি, আমি মানে বিগার পিকচার থেকে শুরু করছিলাম থিঙ্ক করা আর কি, কিন্তু এটা আপনি একটা জাস্ট বিগার পিকচারের একটা অংশ বুঝাচ্ছেন আর কি, পরে বুঝছি আর কি। জি। বিগার পিকচারের দিকে আমি আজকের ক্লাসে যেতে পারতাম, কিন্তু সময় সীমিত, যার কারণে আমি কালকেও ক্লাস নিব ইনশাল্লাহ। কালকে এমনিতে আমি ক্লাস নিতাম, কালকে নিব। তো আমরা আসলে এই যে বাক্যাংশ একটা নতুন ধরনের দেখছি, এটা থেকে আস্তে আস্তে আমরা বাক্যের দিকে যাব, যে এটা একটা বাক্যে থাকলে আমরা এটা নামকরণটা কিভাবে করব, বা এটাকে আসলে আমরা বাক্য কিভাবে বানাবো। আরো আলোচনা এটার আছে, এটা আমরা শুরুই করেছি, আমরা বাক্যের কারণেই শুরু করেছি, যেটা আজকে কমপ্লিট হবে না ইনশাল্লাহ, কালকে আমি বাকিটা আপু, বলবো। এই বাক্যাংশটার কি কোনো বিশেষ নাম আছে? এই ধরনের যখন নাকিরা ইসলাম আসে এবং যে একটা না, মাউসুফ সিফা, ফ্র্যাগমেন্ট। মাউসুফ সিফা, মাউসুফ সিফাই ও, এটা। মৌসুফ সিফা। আচ্ছা, সিফাটাকে আপনি হচ্ছে জটিল সিফা বলতে পারেন, কম্পাউন্ড সিফা বলতে পারেন, বা কমপ্লেক্স ও, সিফা বলতে পারেন, জটিল আচ্ছা সিফা আচ্ছা। বলতে পারেন। জটিল কেন বলছি, কারণ এটা একটা সিঙ্গেল শব্দ না, বরং একটা বাক্যাংশ, মানে একাধিক শব্দ, একের বেশি শব্দ, হুম একাধিক হুম। জিনিস নিয়ে গঠিত, তাই এটাকে আমরা বলতে পারি জটিল সিফা। এমনি আচ্ছা, নর্মালি এটা জাস্ট মাউসুফ সিফা, এর সিফা। বেশি কিছু না আসলে।
আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, 1-1.5 মিনিট আছে। তো এই যে আমাদের যে আয়াতটা হচ্ছে ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। ঠিক আছে? তো এখন কি আপনারা বুঝতে পেরেছেন রজুলিন যার অবস্থায় কেন আছে? জি আপু, বুঝছি আলহামদুলিল্লাহ। তো মিনাল ক্বরিয়াতাইনিকে আমরা বলবো ফি মাহাল্লি জার। জি তো মিনাল ক্বরিয়াতাইনি হচ্ছে আমাদের সিফা 1, আর আযীমিন হচ্ছে আমাদের সিফা 2। ঠিক আছে? তো শহর দুটি থেকে এই অংশটা হচ্ছে একটা সিফা, এবং আপনার এই যে বিশিষ্ট শব্দটা এটা হচ্ছে আরেকটা সিফা, এবং এই একজন লোকটা হচ্ছে আমাদের মাউসুফ, এবং এই পুরাটা হচ্ছে একটা বাক্যাংশ। এই আলোচনা এখানে আজকে আমি শুধু শুরু করলাম, এটার আরো অনেকগুলা ডিমেনশন আছে, যেটার কারণেই মূলত আমরা এই আলোচনাটা শুরু করেছি, যেটা আমি আস্তে আস্তে আসবো ইনশাল্লাহ কালকের ক্লাসে, পরশুর ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে আমি যতটুকু বলেছি সবাই যদি বুঝতে পেরে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝলে কি প্রশ্ন আছে, কোন জায়গাটা বোঝেন নাই, সেটা আগামী ক্লাসে আমাকে বলবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে আমাকে এখানে শেষ ইনশাআল্লাহ। করতে হবে, 1 মিনিটের মতো সময় আছে। সবাই ভালো থাকবেন। কালকে ক্লাস হবে, কালকে ওয়েডনেসডে, তারপরে ক্লাস হবে ইনশাল্লাহ। তো সবাই সময় মতো উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু জাযাকিল্লাহু খাইরান। খাইরান। ইয়াকুম।